নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, অনেক ধন্যবাদ তাদের সঙ্গ দেওয়ার জন্য, লাইক করার জন্য, কমেন্ট করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য। অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে দেখো। জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নিয়ে জোর করে কিছু মেলাতে যেও না। এখানে যা রিড করবো সেটা হচ্ছে ফিফটিন মেসেজ বেশি পাবে, তার মানে তার মনে কিছু হচ্ছে সেটাই, সেই এনার্জিটাই তোমাদেরকে বলি। আর যেটা মিলবে সেটা নিও। কিছু তোমার সাথে মিলতে পারে, কিছু তার সাথে মিলতে পারে, কিছু দুজনের সাথে মিলতে পারে। এখান থেকে একটা ব্লেসিং কার্ড নেব। আজকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেব। আর দেখে নেবো তুমি যাকে মিস করছো সেও কি তোমায় মিস করছে। চলো দেখে নিই। আমার প্রশ্ন আজকে এটা, তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে। প্লিজ পজিটিভ থাকো। তুমি যাকে মন থেকে মিস করছো সেও কি তোমায় মিস করছে। প্লিজ আনসার হেল্প করো। আমার ভিউয়ার্স যাদের মিস করছে সেও কি তাদের মিস করছে মন থেকে। কার্ড আমাদের যে কথা বলে সেটা বেশিরভাগ না বলা কথাটাই বলে, মানে তার মনে যেটা হচ্ছে সেই ভাইব্রেশনটাই আমরা কার্ডের দ্বারা জানতে পারি। চলো দেখি, তুমি মন থেকে যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে। সেপারেশন বা যারা কন্ট্যাক্ট আছে সবাই দেখতে পারো। কার্ড ফেলে নিব না। তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে, একটু সাপোর্ট করে নি, তাহলে কার্ডের এনার্জিটা ঠিক হবে। তারপর লেখো। তুমি যাকে মিস করছো সেও কি তোমাকে মিস করছে। চলো দেখে। দেখো, তুমি যাকে মিস করছো সেও মন থেকে তোমাকে মিস করছে। সব থেকে বড় কথা হচ্ছে সে তোমার যেটা ভাবছে সেটা ভাবছে তুমি, তোমার মনটা যেমন খুব না, তুমি খুব ইনোসেন্স। তো এখানে সে তোমাকে এরকম মানুষ হিসেবেই দেখে যে তুমি অন্যর হেল্প করতে চাও। তোমার মনে সেরকম কোনো অত প্ল্যানিং চলে না। যদি কারোর সমস্যা দেখো বা যদি কারোকে মনে হয় যে কেউ আপদ বিপদে আছে তাকে হেল্প করা। সব থেকে বড় কথা যে দু একদিন কার্ডে আমি যেটা পাচ্ছি, যেটা খুব ভালো লাগছে আমার, যে তোমার পার্টনার এটা এটা কোথাও একটা তার মনে হয় যে তুমি গসিপ করো না, এর নামে ওকে বলা বা কারুর নামে কারুকে বলা বা এগুলো করো না তুমি। এটা আমি 2 দিন 3 দিন পর পর এনার্জিটা পেলাম। তো আমি সবসময়তেই বলি এনার্জি যেটা মাসে সেরকম বেশ কিছুদিন থাকে, তারপর আবার সেটা শিফট হয়। তো এখানে বলবো যে তোমার পার্টনার তোমাকে দেখে যে তুমি এমন একজন মানুষ যে তোমার মনটা খুব নরম, তুমি সহজেই হয়তো সবকিছুকে চেষ্টা করো ঠিকঠাক করে ফেলতে, আবার অল্প যে খুশি হও। আবার এখানে আমার পার্টনার এটাও দেখে যে তুমি গসিপ করো না বা কারোর ক্ষতি করার মতন তোমার মানসিকতা নেই। তুমি কোনো প্ল্যানিং করে চলো না এরকম ভাবে যে কারোর রিভেঞ্জ নেবো বা কিছু। যেগুলো আমি ভালো দিক ভালো পাচ্ছি কার্ড থেকে, আমি সেটাই বলছি। তোমার পার্টনার তোমাকে মানুষ হিসেবে এড়ে দেখে এবং সব দেখে দেখে যে তুমি সহজে মানুষকে বিশ্বাস করো, সবার সাথে ভালো করে মিশতে পারো, এগুলো তোমার পার্টনার তোমাকে দেখে এবং এই গুণগুলো সে অ্যাপ্রিসিয়েটও করে। অতি অবশ্যই সে তোমাকে মন থেকে মিস করছে। আরো 7খানা কার্ড নেবো বলেছি, মোট 8টা কার্ড নেবো। তো চলো দেখে নিই তোমার পার্টনার তোমাকে কতটা মিস করছে। তুমি যাকে মিস করছো সেও তোমাকে মন থেকে কতটা মিস করছে। ভালো যদি যখন আমরা ভাবি, যখন কারোর জন্য কিছু ভালো ভাবি, তো ওটি অবশ্যই যাকে তো ভালোভাবে মিস করছি বলেই সেগুলো মনে আসে। এবার শেয়ারিং, তোমার পার্টনার এখানে তোমার সঙ্গে তার মনে কিছু কথা শেয়ার করতে চায়, এখানে কিছু ভালো মুহূর্ত তার তোমার সঙ্গে শেয়ার করতে চায়, তার কিছু ভালো, হয়তো না কিছু গিফট করতে চায়। এখানে দেখো একটা আলো আছে, তো তুমি তোমাকে সে কোথাও একটা আলোর মতন দেখো দেখে, হয়তো যেমন আমরা একজনকে বলি না যে সেখানে এলে সেই জায়গাটাকে মাতিয়ে রাখে। তোমার মধ্যে সেই ভাইব্রেশনটা তোমার পার্টনার পায় যে তোমার তোমার অরাটা এতটা পজিটিভ, তুমি যখন থাকো সেই জায়গাটা যেন মনে হয় প্রচুর গম গম করছে। যেটা আমরা বলি আর কি, একটা মানুষ এলে
যেন মনে হয় যে ঠিক আছে। অনেক সময় কি হয়, কোনো কোনো জায়গায় পার্টিকুলার কেউ একজন এরকম থাকে দলের মধ্যে যে খুব হাসি ঠাট্টা সবার সঙ্গে কথা বলা, তো সেই মানুষটাকে আমরা মিস করি কারণ সেই মুহূর্তটাকে সে মাতিয়ে রাখে। তোমার পার্টনার তোমার এনার্জিটা এত সুন্দর দেখে, এত তোমাকে তোমার ড্রেসিং সেন্স তার ভাল লাগে, যে তুমি যেরকম ভাবে সাজো না কেন, ট্র্যাডিশনাল লুক তার ভাল লাগে, সে হয়তো নিজেও এরকম পছন্দ করে। এখানে আমি ছেলে বা মেয়ে হিসেবে বলছি না, যে যেরকম ভাবে উল্টো দিকে পার্টনার তোমরা সেটা নিতেই পারো, কিন্তু এখানে তোমাদের ড্রেসিং সেন্স তার ভাল লাগে, তোমাদের সাজের প্যাটার্নটা তার ভাল লাগে, বা তোমাদের যে নিজেকে মেনটেন করো সেটা সেটা তার ভাল লাগে। এবং এখানে দেখো কেউ তো আছো যারা সেলফ কেয়ার করো, বা তোমার পার্টনার জানে তুমি সেলফ কেয়ার করো, সেটা সে ভালোবাসে। তুমি হয়তো ছোট ছোট জিনিসগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সামনে আনতে পারো, সেই স্বভাবটা তোমার তাকে তার ভাল লাগে আর কি, তোমার এই স্বভাবটা। তো এখানে দেখো সে কিছু শেয়ার করতে চায় তোমার সঙ্গে, তার কিছু ভালো সময়, কিছু ভালো মুহূর্ত, বা তার কোনো কথা, মোট কথা সে যেমন কিছু শেয়ার করতে চায়, এবং তার তার খুশি তোমার সঙ্গে শেয়ার করতে চায়। তার হয়তো কিছু ভালো সময় যাচ্ছে, সেই সময়টুকু, দেখো ভালো খারাপ সময় সব নিয়েই চলি আমরা। তো আমাদের এই নানা রকম ঝঞ্ঝাট জড়ানো জীবনে ওই দু একটা ভালো সময় আসা হচ্ছে রঙিন পাতার মতন, তো ঠিক সেরকম কিছু হয়তো প্রত্যেকের জীবনে কিছু সময় আসে একটু ভালো সময়। তো সেখান থেকে সে সেটুকু তোমার সঙ্গে শেয়ার করতে চায়, সে বলতে চায়, যেমন আমরা খুব কাছের মানুষের সঙ্গে ছোট ছোট খুশি গুলো শেয়ার করে নিতে চাই। কিন্তু এখানে যদি আমি থালাটায় দেখি, যেটা যে প্লেট তোমাকে শেয়ার করার মধ্যে আমি ছবি দিচ্ছি, সেখানের মধ্যে কি আছে, কিছু ফ্রুটস আছে। তো সে এটা হতে পারে যে সে কোনো প্ল্যানিং করছে তোমার সাথে কোথাও ঘুরতে যাওয়ার, বা তোমার কোথাও নিয়ে যাবার। আবার এরমও হতে পারে যে তোমাদের হয়তো কোথাও দেখা হবে কোনো পার্টিতে, বা কোনো কিছু, বা যেখানে যাবে যেখানে প্রচুর মানুষের সমাগম থাকবে, এরকম কোনো জায়গায় তোমাদের দেখা হতে পারে। এছাড়া তোমার পার্টনার এটাও জানে তুমি খুব ভালো সেলফ কেয়ার করো, সেটা তোমার পার্টনারের পছন্দ। আর এখানে আছে কি আলো, তো সে তোমাকে যেমন তার জীবনে একটা আলোর মতন দেখে, সে এটাও চায় যে তোমার জীবনটা সবসময় আলোকিত থাকুক। তো তার জন্য সে কিছু ভালো সময় তোমাকে তোমার সঙ্গে শেয়ার করতে চায়, এবং তোমাকে তার জীবনে একটা আলোর মতন দেখে। তো অতি অবশ্যই সে তোমাকে মিস করছে। এখানে তোমার পার্টনার তোমার মিস তো করছি, এবং সে যতটা ভাবছে পজিটিভ ভাবছে। আপাতত দুটো কার্ড তো সেটাই বলছে। দেখিনি আর কি, সে আর কতটা মিস করছে, তোমার পার্টনার তোমাদেরকে কতটা মিস করছে। এগুলো দেখো, এখানে হচ্ছে তোমার পার্টনার তোমার কথা নিজে একটা প্রতিচ্ছবির মতন দেখে, সে তোমার সাথে অনেক মিল পায় নিজে, কিছু সুপ্ত গুণ, কিছু বা সামনে এসছে, কিন্তু সে তোমার কোথাও একটা আহ নিজের মতন দেখে, তোমার সাথে তার নিজের অনেক মিল পায়। হতে পারে তোমাদের মধ্যে হয়তো সত্যি কিছু মিল আছে, এরকম অনেকেই আছে যে তুমি যেটা পছন্দ করো সে সেটা পছন্দ করে, বা তোমার যেরকম ব্যক্তিত্ব তারও হয়তো সেরকম কিছু না কিছু আছে তোমার পার্টনার, যেটা তোমার মধ্যে সেটা পছন্দ করে। তোমরা একে অপরের এখানে পরিপূরক হিসেবে কাজ করো। তো তোমার পার্টনার এই মুহূর্তে তার একটা কোথাও তার মনে হচ্ছে তুমি তার মিসিং পার্ট। তো অতি অবশ্যই সে তোমাকে মিস করছে বলে সে বারবার এটাই ভাবছে যে কোথাও যেন কিছু একটা সে মিস করছে, আর মিস করছে কি, সে তোমাকেই মিস করছে। অতি অবশ্যই সে তোমার কথাই ভাবছে, এবং সে মন থেকে চাইছে যে তোমাদের কানেকশনটা সব ঠিকঠাক হোক। কেননা সবকিছু থাকার পরেও যদি আমরা ফুলফিল না হই, তো অতি অবশ্যই কারোকে মিস করি বলি সেটা হই না। কাজ, দায়িত্ব, কর্তব্য, এগুলো তো বাধ্যতা করতেই হয়, কিন্তু সবকিছু করার পরও আমরা এটা চাই যে আমাদের প্রিয় মানুষটা সাথে যেন আমাদের যোগাযোগ বলো, সম্পর্ক বলো, যার যেমন পরিস্থিতি সেটাও ঠিকঠাক থাকে। তো তুই অবশ্যই তোমার পার্টনার তোমাকে কোথাও একটা নিজের মতন দেখে, তার প্রতিচ্ছবি হিসেবে সে তোমায় দেখে। আবার এটাও বলবো তুমি তার মিসিং পার্ট, তুমি তাকে কমপ্লিট করতে পারো। তো তুই অবশ্যই সে মন থেকে তোমাকে মিস করছে। প্লিজ আমাদের হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা তাদের কতটা মিস করছে।
যেহেতু সেপারেশনে আছো, মাথার অবস্থাটা কি অবস্থা দেখতে পাচ্ছ, মানে এখানে হচ্ছে তোমার ভাবনা চিন্তা গুলো, তার মানে সে প্রচন্ড ধরনের চিন্তা করে তোমার কথা। সারাদিন যতই কাজ করুক না কেন, তার মনে তুমি সবসময়তেই থাকো, এবং যা চিন্তার মধ্যেও তুমি থাকো। মাঝে মাঝে সে খুব অ্যাংজাইটি ফিল করে, বা তোমাদের মধ্যে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, সেটা তাকে সম্পূর্ণভাবে শান্তি দেয় না। কোনো না কোনো কিছু অসুবিধে তার হয়। এটা তোমারও হতে পারে, এনার্জি যেহেতু সেপারেশন মানে দুজনের, এটা তারও হতে পারে, আবার দুজনেরই হতে পারে। কেউ তো আছো যে খুব, যার মধ্যে খুব অ্যাংজাইটি কাজ করছে, যে যা মন থেকে সে ভালো নেই, কেননা তার মাথায় যেমন প্রচুর চিন্তা আছে, তার সঙ্গে সবসময় তোমার চিন্তা বা তোমার কথাও ঘোরে। কেননা যেহেতু সম্পর্কটা হয়তো তোমাদের মধ্যে কিছু সমস্যা আছে, সমস্যাটা কিভাবে মিটবে, যেহেতু আগেই বলেছি সে তোমার নিজে একটা পার্ট ভাবে, হয়তো মিসিং পার্ট ভাবে। তো সে কখনোই চায় না যে তোমাদের সম্পর্কটার মধ্যে কোনো রকম কোনো দূরত্ব আসুক। হয়তোবা তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে দূরত্ব এসছে, সেটা সে একদমই সেটা মন থেকে নিতে পারে না। তো তার জন্য তার মনে সর্বক্ষণ তুমি চলো। আর এর ফলে কি হয়, সেই ব্যক্তি হয়তো ভালো করে ঘুম হয় না, বা তার ঠিকঠাক হয়তো খাওয়া দাওয়া হয় না, কিছু না কিছু শারীরিক সমস্যাও হয়তো হয়। তাই না, মন আর শরীর আমাদের ওতপ্রোত ভাবে যুক্ত। মন যদি খারাপ থাকে, তো শরীরও ভালো থাকে না। আর কি ভাবছি কতটা মিস করছি। সে তোমার সঙ্গে ভালো কিছু সময় কাটাতে চাইছে, বারবার এই কার্ডটা আসছে, সে তোমার সঙ্গে ভালো কিছু সময় কাটাতে চাইছে। দেখো, কোনো মানুষই সবসময় একটা গম্ভীর ভাব নিয়ে থাকতে চায় না, বা খুব সিরিয়াস হয়ে সারা জীবন ভাবতে চায় না। সেও চায় কিছুটা ভালো সময় তার প্রিয় মানুষের সঙ্গে কাটাতে। সে তোমার সাথে তো কিছুটা ভালো সময় কাটাতে চায়, যেটা হাসি ঠাট্টা বলো, আর কি বলো, বা কিছু ভালো আহ শেয়ার করা বলো, শেয়ার কার্ড তো পেয়েছি আমরা। তো কিছু না কিছু ভালো সময় সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়, কিছু না কিছু ভালো সময় সে তোমার সঙ্গে কাটাতে চায়, যে সময়ের মধ্যে হাসি ঠাট্টা, সুন্দর একটা ভাইব্রেশন থাকবে, যে ভাইব্রেশনটা তোমাদের দুজনকে চলার পথে এন্টু দেবে। ধরো একটা কন্টিনিউ তোমাদের সেপারেশনে দুজনই লো ভাইব্রেশনে আছো, দুজনই রাগ হচ্ছে, বিরক্তি আছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, সেটা তো একঘেয়ে চলছে। সেখান থেকে বেরিয়ে আসতে গেলে তোমাদের কি দরকার, একে অপরের সঙ্গে যোগাযোগ করা, কথা বলা, বা কিছু ভালো, যেমন কিছু ভালো মুহূর্তকে সুন্দর করে তোলা, কিছু ভালো মুহূর্ত একে অপরের সঙ্গে শেয়ার করা। এগুলোর ফলে কি হয়, একে অপরের অনেকটা কাছে আসা যায়, আবার পরিবেশ পরিস্থিতিটাকে হালকা করে নেওয়া যায়, যে ঠিকঠাক ভাবে এনার্জিটাকেও সুস্থভাবে আবার ঠিক করে নেওয়া যায়, যে ধরো লো ভাইব্রেশনে তোমরা আছো, সেটাকে আবার ঠিক করে নেওয়া যায় সামান্য হাসি খুশি দিয়ে। আর কতটা সে মিস করছে সেদিকে, মিস তো করছি, কিছু ভালো দিনও তার সে মিস করছে, তোমরা যেরকম ভাবে তোমাদের সময়টা কাটিয়েছো। একটা জিনিস একটু দেখো, এখনকার দিনে সবাই খুব ব্যস্ত, কারোর হাতে অনেক সময় ভীষণ কম, কেউ কাউকে মিস করার কোথায় সময়, এরকম ব্যাপার। কিন্তু তার মধ্যে যখন আমাদের কেউ মিস করে, বা কেউ চায় যে আমরা তাদের সঙ্গে থেকে যাই, তার মানে সেখানে সে তুমি হও, বা সে উল্টো দিকে লোক, মানে মানুষটাই হোক, বা তোমরা দুজনেই হোক, যদি এরকম কেউ থাকে জীবনে, তো জানবে যে হ্যাঁ, তার কাছে তোমার প্রায়োরিটি আছে, সে তোমার সত্যি ভালোবাসে বলে চাইছে। কেন, এখনকার দিনে সবাই ব্যস্ত, কারোর হাতে বেশি সময় নেই। একটা সম্পর্ক ভাঙলে আর একটা সম্পর্কের সঙ্গে সঙ্গে জড়িয়ে পড়া, এগুলো কিন্তু আমরা প্রায় সময়তেই দেখতে পাচ্ছি হামেশা। সেখানে একই সম্পর্কে থেকে যাওয়ার ইচ্ছে, হাজার ঝগড়া মানবিমানে পড়া, আবার এক হয়ে যাওয়া, বা তাকে মিস করা, এই যে নানা রকম এগুলো আমরা যখন ফিল করি, ছোট ছোট অনুভূতি গুলো, এগুলো কিন্তু খুব দামি। তো কোনো মানুষ যদি তোমাদেরকে মিস করে, বা তোমাদের সম্পর্কটাকে রাখতে চায়, সেই যদি তার তরফ থেকে এফোর্ট দেয়, তো তোমরাও চেষ্টা করবে সেখানে আরো একটু এফোর্ট দেওয়ার। কেননা এরা মানুষগুলো হাতে আমাদের গিনতিতে খুব কম থাকে। তো সেক্ষেত্রে বলছি, এটা হঠাৎ করে মনে এলো, মানে কিছু ডাউনলোড হলো বলেই তোমাদেরকে বলে দিলাম, তোমাদের যার কাজে লাগবে। দেখো, এখানে তোমার পার্টনার চায় চেঞ্জ,
এছাড়া তোমাদের সম্পর্কে চাই ব্যালেন্স। তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমাদের মধ্যে একটা ভালো যে বোঝাপড়া আছে, তোমাদের যে একটা সম্পর্কের নিজস্বতা আছে। সবকিছুই যেটা সম্পর্কটাকে চালায় কিন্তু বিশ্বাস, ব্যালেন্স, এগুলো দিয়ে সম্পর্ক চলে। একে অপরকে যত ভালো বুঝবে তত সম্পর্ক ডোরটা শক্ত হবে। তো তোমার পার্টনারও এই মুহূর্তে সেটাই মিস করছে, তোমাদের মধ্যে যেন সুন্দর একটা বিশ্বাসের জায়গা ছিল, তোমাদের যে একটা সুন্দর একটা তোমরা একে অপরকে বুঝতে, সেটাকে সে মিস করছে। এই মুহূর্তে যদি সেপারেশনে আছো তো তোমার পার্টনার সেই সময়টাকে মিস করছে। তো তোমার পার্টনার এখানে মিসিং এনার্জি যথেষ্ট বেশি, মিস করছে তো সে মন থেকে, এবং সে চায়ও যে আবারও সব ঠিকঠাক হোক, আবার এই সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসুক, এই সম্পর্কের মধ্যে আবারও ভালো কিছু ফিরে আসুক। আর দুটো কার্ড নেব। তোমাদের পার্টনার কতটা মিস করছে তোমাদের। যারা চায় যে আমরা তাদের জীবনে থেকে যাই, যারা আমাদের মিস করে, যারা আমাদের খারাপ সময় সব থেকে পাশে এসে দাঁড়ায়, যারা নানা রকম সমস্যার পরেও সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চায়, এরকম মানুষ আমাদের জীবনে খুব কম থাকে। তো সেই মানুষগুলো আমি চাই সবসময় জীবনে থেকে যাক। সে তার জীবনে তুমি হোক আর তোমার জীবনে সেই হোক। সেখানে তোমার পার্টনার দেখো তোমার নতুন ভাবে শুরু করতে চাইছে, নিউ বিগিনিং করতে চাইছে। এখানে দেখো প্রচুর আলো। তো তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে একটা সুন্দর পজিটিভিটিকে আনতে। এখানে একঘেয়ে ঝগড়া ঝাঁটি বলো, মন মেজাজ খারাপ বলো, এগুলো বেশি দিন চললে দুই শরীর মন দুটোই খারাপ, কারণ দুজনেই চাইছে সম্পর্ক ঠিক হোক, কিন্তু সেটা কিছুতে কিছু হচ্ছে না। তো সেখান থেকে তোমার পার্টনার নতুন করে এটাই ভাবছে যে সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করলে তবে সম্পর্কের মধ্যে একটা নতুন আলো আসবে। সে তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে। এই মুহূর্তে এরম তো দেখছি না যে সে অন্য কোথাও নিউ বিগিনিং করতে চাইছে। মনটা আপাতত সেটা এটাই চাইছে যে সে তোমার সঙ্গে নিউ বিগিনিং করতে চাইছে। তুমি নিউ বিগিনিং করার আগে যেটা চাইছে সেটা হচ্ছে যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে চাইছে, সে নেগেটিভ এনার্জি গুলোকে নিয়ে চলতে চাইছে, এবং এটাই স্বাভাবিক। কে চায় নেগেটিভিটি নিয়ে চলতে, বা নেগেটিভ এনার্জি নিয়ে কেই বা চলতে চায়, কেউই চায় না। তোমার পার্টনারও চাইছে না, তোমার পার্টনারও চাইছে যে এখান থেকে সব নেগেটিভিটি চলে যাক, সবকিছু নেগেটিভিটি রিলিজ করে দিক, এবং সে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে সবটুকু পজিটিভিটি আসুক, একটা আলোর মতন কিছু আসুক যা তোমাদের সম্পর্কের যে অন্ধকার গুলো সব কাটিয়ে দেবে। চলো দেখি তোমাদের পার্টনার তোমাদের কতটা মিস করছে। সে ভাবছে যে তোমাদের সম্পর্কটা আগে কেমন ছিল, এখন কেমন আছে, এবং সে সব থেকে বড় কথা হচ্ছে যে সে চাইছে যে যে সম্পর্কটা দেখো, এটা একটা দেখো গাছ, এটা শুকিয়ে গেছে, এটা একটা নতুন গাছ। সেখানে তোমার পার্টনার ভাবছে যেটা যে সমস্যা তোমাদের হয়ে সম্পর্কটা একটুখানি ড্যামেজ হচ্ছে, সেটাকে কি করে আবার ঠিকঠাক করে আগের মতন করা যায়। তো অতি অবশ্যই হচ্ছে তোমার সম্পর্ক নিয়ে পার্টনার চিন্তিত হচ্ছে যে কিভাবে আগের মতন সব ঠিক করা যাবে, যেটার মধ্যে কোনো ড্যামেজ থাকবে না, যেটার মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না। আগে তোমাদের সম্পর্কটা যেরকম ছিল, সহজে সবকিছু হয়ে যেত, তো ঠিক সেরকম জিনিসটাকে সুন্দর জিনিসটাকে সুন্দর বা সহজ করতে চাইছে তোমার পার্টনার। এখানে এখানে অতি অবশ্যই চাইছে তোমার পার্টনার যে আবার সবকিছু ঠিক হোক। যে গাছটা ধরো শুকিয়ে গেছে এখানে দেখাচ্ছে, সেটা আবার এখানে দেখো সুন্দরভাবে। তো অতি অবশ্যই তোমার পার্টনার এটা মনে করছে যে যা কিছু, যেমন এই কার্ডটা থেকে যেমন দেখো সব নেগেটিভিটি চলে যাক, সেখানে আলো আসুক, ঠিক সেরকম ভাবেই তোমার পার্টনার এখানেও চাইছে যে যা কিছু খারাপ আছে সেটা না আসুক, সবটুকু ভালো হোক। এছাড়া তোমাদের সম্পর্কে কোথাও একটা লাইট এসে পড়ুক, যে লাইটটা তোমাদের সম্পর্ক সব নেগেটিভিটি গুলোকে দূর করে দেবে। এটা তোমাদের পার্টনারের চাহিদা। এখানে দেখো দুটো 5 এসছে, একটু বলে দিই। তো অ্যাঞ্জেল নাম্বার 5 5 ডেকে নেবে। 5 হচ্ছে চেঞ্জের নাম্বার, নিউ বিগিনিং এর নাম্বার।
তো প্লিজ তোমরা দেখে নিও আগামী 24 ঘন্টার মধ্যে 5-5 এনার্জি থেকে তোমরা হয়তো কিছু না কিছু মেসেজ পাবে তোমাদের জন্য, যেটা কাজে লাগবে। সেটা কাজের জায়গা হতে পারে, সম্পর্কের জায়গা হতে পারে। তো 5-5 এনার্জিটা তোমরা প্লিজ দেখে নিও। আর দেখে নিও অ্যাঞ্জেল নাম্বার 7। সার্বিকভাবে যদি বলি যে তুমি যাকে মিস করছো মন থেকে, সে তোমায় মিস করছে, একদম মিস করছে। সে মন থেকে মিস করছে, সে যথেষ্ট চিন্তিত সম্পর্কটাকে নিয়ে। সে এটাই ভাবছে যে কিভাবে আবার আগের মতো হবে, সম্পর্কের ড্যামেজ গুলো করে ঠিক হবে। সে মন থেকে চাইছে তোমাদের মধ্যে আবার ব্যালেন্স চলে আসুক, একে অপরকে বিশ্বাস করো তোমরা। এছাড়া সে তোমার সঙ্গে কিছুটা ভালো সময় শেয়ার করতে চাইছে, একটু হাসি ঠাট্টা মজাও করতে চাইছে, মানে সহজ করার জন্য এই সময়টাকে। সে তোমার খুব ইনোসেন্স দেখছে যে তুমি খুব ভালো মানুষ, তোমার মধ্যে কিছু গুণ আছে যেগুলো সে খুব পছন্দ করে। এছাড়া তোমাকে সে তার কোথাও একটা প্রতিচ্ছবি হিসেবে দেখে, যে তুমি থাকলে তার জীবনে যেন সবকিছু মনে সে কমপ্লিট। আর তুমি যদি না থাকো তাহলে সেক্ষেত্রে সে কোথাও একটা ইনকমপ্লিট মনে করে, কারণ তোমার মধ্যে যে গুণগুলো আছে তার মধ্যেও আছে, তার মধ্যে যেগুলো আছে তোমার মধ্যেও আছে। তো তোমরা একে অপরকে কোথাও ফুলফিল করে দাও, কোথাও একটা কমপ্লিট করো, এবং সেটা তোমার পার্টনার খুব ভালো করে জানে। তোমাদের মধ্যে বোঝাপড়া ভালো আছে, তার থেকে যেটা আরো ভালো ছিল আগে সেটা আবার সে ফিরুক, সেটাই চাইছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে মিস করছে এবং সেটা খুব মন থেকে করছে। আর এখানে এই এনার্জিটা খুব পিওর এনার্জি। চলো দেখে নি ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে তোমাদের সম্পর্কের মধ্যে, কি ব্লেসিং আসছে। মা প্লিজ হেল্প করো, যারা দেখছে তাদের সম্পর্কের মধ্যে কি ব্লেসিং আসছে। একটা মিনিটে কার্ড দুটো উল্টে গেল, যদি আমি কার্ড দুটো নেব না, একটা কার্ডই নেবো আমি। এখানে হচ্ছে ব্লেসিং অফ লং লাইফ। এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে তোমাদের সম্পর্কটা অনেকটা লং টার্ম সম্পর্ক, অতি অবশ্যই সম্পর্কটা খুব ভালো ভাবে এগোবে, এবং তোমাদের সম্পর্কটা এটা লং টার্ম যেহেতু সম্পর্ক, মায়ের এটাই বক্তব্য যে এটা ঠিকঠাক ভাবে এগোবে, কারণ এটা তোমরা এই সম্পর্কটা তোমাদের মায়েরও এখানে প্রোটেকশন আছে, ব্লেসিং আছে। তো তোমাদের সম্পর্কের উপর মায়ের যখন ব্লেসিং আসছে, এটাই বলবো তোমাদের শারীরিক সুস্থতা হয়তো আসবে, এবং এছাড়া তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো রিলিজ হবে। তোমরা এটা ক্লেম করতেই পারো। চলো একটু দেখে নি যে তোমাদের পার্টনারের আর কি বক্তব্য। এখানে কেউ আছো যার ইনটিউশন পাওয়ার খুব ভালো, যার এনার্জিটা খুব ভালো, যে আগে থেকে অনেক কিছু বুঝতে পারো, বিশেষ করে সে খুব ভালো ভাইব্রেশন বুঝতে পারো, পজিটিভ নেগেটিভ দুটো ভাইব্রেশনই খুব ভালো বুঝতে পারো। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর ব্লেসিং আসবে, অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ব্লেসিং আসবে। নিউ বিগিনিং তো কার্ডেও পেয়েছি, দেখো নিউ বিগিনিং তোমার পার্টনার মন থেকে চায় তোমাদের সঙ্গে নিউ বিগিনিং করতে। তো নতুন করে আবার সে চায় শুরু হোক সবকিছু। তোমার পার্টনার তোমাকে খুব পজিটিভ দেখে এবং তার জীবনে একটা ব্লেসিং হিসেবে দেখে। এখানে একটা দেখো, ওখানে আমি প্রজেকশনের কার্ড পেয়েছিলাম যে তুমি একে অপরে তোমরা ছবির মধ্যে তো ঠিক দেখো, এখানেও তোমরা একে অপরের পরিপূরক। তোমার পার্টনার অন্তত তোমাকে সেটাই দেখে যে তুমি তাকে ফুলফিল করতে পারো। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। দেখো দুটো ফুল এসছে, তো অতি অবশ্যই তোমরাও চাও যে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে তোমাদের পার্টনার চায় স্টেবিলিটি। তোমরা যদি কোনো ব্যাড সাইকেলে আটকে থেকে থাকো, একভাবে কন্টিনিউ চলতেই থাকে, তো অতি অবশ্যই দেখবে এখানে তোমাদের সেই ব্যাড সাইকেলটা এন্ড হবে। আর তোমার পার্টনার কোথাও তোমাকে নিজে একটা জগৎ ভাবে।
আবারও বলবো, দেখো দুটো পাতা এসছে, তো অতি অবশ্যই তোমরা দুজনেই চাইছো নিউ বিগিনিং, দুজনেই চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, মানে আরো একটা বেগোক। আবার দুজনেই চাইছো সম্পর্কটা যেমন প্রস্ফুটিত হোক, এছাড়া নতুন করে আবার শুরুও হোক। কেউ তো আসো একটু মাস্কুলাইন এনার্জিতে, ভালো প্রোভাইডার, এছাড়া সে চাইছে সম্পর্কটাকে পরিচালনা করতে, সম্পর্কটাকে প্রোটেকশন দিতে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স দরকার, সেটা আমরা কার্ডেও পেয়েছি টোটালিটিতে। এখানে অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স দরকার। যত ব্যালেন্স থাকবে সম্পর্কটা তো শক্তপোক্ত হবে। এখানে তোমরা কেউ কারোর হার্ট চক্রকে ওপেন করতে পারো, তার মানে কেউ কারোর মনকে ছুতে পারো তোমরা। তোমরা কেউ কিছু কারোকে বলতে চাও, প্রচুর প্যাশন আছে এখানে। এছাড়া তোমরা কেউ কারোকে কিছু বলতে চাও। এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর ভালোবাসাও আছে মনে। কেউ তো আছো যে ইউনিফর্ম পরে নয় কাজ করো, আর নয়তো স্কুলে পড়ো, কিছু না কিছু ভাবে ইউনিফর্ম আছে এখানে। এখানে তোমাদের আশীর্বাদও আছে এঞ্জেলদের, প্রচুর ভালোবাসাও আছে। এখানে এটাও বলবো যে প্লেফুলনেসও আছে। এখানে তোমরা কেউ তো চাও যে খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে সময় কাটাতে, কিছুটা দেখো তার খেলার মুডে আছে। তার মানে ব্যাপারটা এখানে হচ্ছে কিছু করে পরিস্থিতিটাকে হালকা করে ফেলা, হাসি ঠাট্টা একটু মজা দিয়ে পরিস্থিতিটাকে হালকা করে ফেলা। আমরা অনেক সময় যে চেষ্টাটা করে থাকি, যে কোনো খুব ভারী গভীর একটা পরিস্থিতি হয়ে আছে, চলছে কন্টিনিউ, তখন আমরা একটুখানি চেষ্টা করি সেখানে পরিস্থিতিটাকে হালকা করে দেওয়া। তোমার পার্টনার সেটাই ভাবছে। এখানে তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর ইমোশন রাখে, প্রচুর ইমোশন আছে তার, এবং অতি অবশ্যই তোমারও আছে। যেখানে কেউ আছে যারা তোমরা একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে। কিউ এসছে, তো কারোর মনে কিছু প্রশ্ন আছে, সে উত্তর চাও। একটা এক্স এসছে, কেউ কারো এক্স এর জন্য দেখছো, বা কারোর জীবনে হয়তো এক্স ফিরবে। একটা কে এসছে, একটা জেড এসছে, একটা ওয়াই এসছে, একটা বি এসছে। এখানে কেউ আছো বুক লাভার, বই পড়তে খুব ভালোবাসো। এখানে কেউ আছো কেউ কি ইয়েস বলতে চাইছো। একবার ওয়ার্ড গুলো বলেইছি, আজকে আমার মাথাতে আর কিছু আসছে না। যেগুলো যেগুলো এলাম সেগুলো বলে দিলাম তোমাদের। এক্স আছে, জেড আছে, কিউ আছে, ওয়াই আছে, কে আছে, বি আছে। কারোর নামের প্রথম অক্ষর হতে পারে, শেষ অক্ষর হতে পারে, বা মধ্যিখানেও হতে পারে। কারোর নামের কোনো অক্ষর হতে পারে। তোমাদের পার্টনার খুব পজিটিভ, তার বার্তাও খুব স্পষ্ট আর পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো। এখান থেকে মায়ের যে কার্ড আছে সেটাও খুব ভালো। তো এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি একমাত্র পারবে নেগেটিভিটিকে সরাতে। আর তোমরা এটা ক্লেম করতেই পারো, কোনো নেগেটিভিটি নেই, তুমি যাকে মিস করছো সেও তোমার মন থেকেই মিস করছে। তো তুই অবশ্যই তোমাদের সম্পর্ককে, দুজনের সম্পর্ক দুজনের মতন চেষ্টা করে সেটাকে আবার ঠিক করে নাও। আর সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।